তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটা হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কথাটা কার? সবাই কথা বলবেন, কথাটা কার? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দিলেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে করলাম হারাম। সুদ জিনিসটা কি? সুদ এই শব্দটা বাংলা, আরবিতে বলা হয় আর রিবা। আরবিতে কি বলা হয়? রিবা। বাংলাতে বলা হয় সুদ, আরবিতে বলা হয় রিবা। রিবা আরবি শব্দ, বাংলা হলো সুদ। সুদ বলেন আর রিবাই বলেন, এর আবিধানিক অর্থ হলো আর রিবা ফিল লুগাতিয়া জিয়াদা। সুদের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত মানে আমি আপনাকে 100 টাকা দিলাম, 100 টাকার বিনিময়ে আপনি আমাকে 105 টাকা দিলেন। এই যে অতিরিক্ত 5 টাকা দিলেন, এর অতিরিক্ত। এই সুদের আবিধানিক অর্থ হল অতিরিক্ত। সুদের পারিভাষিক অর্থ, আল্লাহর রাসূলের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা। একটা কিতাব আছে, কিতাবের নাম জামিউস সাগীর। এই কিতাবে উনি সুদের পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুদের পারিভাষিক অর্থ হলো কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যে ঋণটা উপকার নিয়ে আসে, প্রত্যেক ওই ঋণ যে ঋণ উপকার নিয়ে আসে সেটাকেই বলা হয় রিবা, সুদ। তাহলে বলেন তো সুদের পারিভাষিক অর্থ কি? প্রত্যেক ওই ঋণ যেই ঋণ অতিরিক্ত মুনাফা নিয়ে আসে সেটাকেই বলা হয় সুদ। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইন্নামার রিবা আখিরলি আজিদুকা। সুদ বলা হয় তুমি আমাকে কিছু সময় বাড়িয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা বাড়িয়ে দিব। মনে করুন আপনাকে আমি 100 টাকা দিলাম, আপনি আমাকে 100 টাকা দিলেন, আর আমি 1 সপ্তাহ পর আপনাকে বললাম আপনি আমাকে কিছু সময় বাড়িয়ে দিন, 3-4 দিন আরো অতিরিক্ত সময় দিন, এর বিনিময়ে আমি আপনাকে 100 টাকা বাড়াই দিব বা 5-10 টাকা বাড়াই দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এটা হলো সুদ। সুদ কোন জিনিসের উপর আসে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আন বাইইয যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল-ফিদ্দাতি ওয়াল বুররি বিল-বুররি ওয়াশ শাঈরি বিশ-শাঈরি ওয়াল মিলহি বিল-মিলহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কানা ইয়ানহা আন বাইইয যাহাবি বিয-যাহাবি, স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। ওয়াল ফিদ্দাতি বিল-ফিদ্দাতি, রূপাকে রূপার বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। ওয়াল বুররি বিল-বুররি, গমকে গমের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। ওয়াশ শাঈরি বিশ-শাঈরি, জবকে জবের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। ওয়াল মিলহি বিল-মিলহি, লবণকে লবণের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। কখন? যখন কম বেশি করা হবে।
আমার কাছে এক টুকরা স্বর্ণ আছে, আপনার কাছে আরেক টুকরা স্বর্ণ আছে। এই স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে যখন বিক্রি করব, আর এখানে যদি কম বেশি করা হয়, এটাই হবে সুদ। এটাই হবে সুদ। কি হবে এটা? কি হবে এটা? তাইলে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম এক জাতীয় বস্তুর মধ্যে কম বেশি করা হলে সেখানেই সুদ হবে। সুদ হবে। বুঝে আসতে বিষয়? বুঝে আসতে বিষয়? আপনার কাছে 100 টাকা আছে, আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা আছে। বুঝেন বিষয়টা? বুঝেন বিষয়? আপনার কাছে 100 টাকা, আমার কাছে 100 টাকা। তাহলে এই 100 টাকা, 100 টাকাকে 100 টাকার মোকাবেলায় যদি আমি করি, আপনি আমাকে 100 টাকা দিলেন, এর বিনিময়ে আমি আপনাকে 110 টাকা দিলাম, তাহলে অতিরিক্ত দিলাম, আপনাকে তো দিলাম। এটা সুদ। এটা সুদ। অনেক সময় দেখবেন আমাদের গ্রামে অনেক মহিলা আরেক মহিলার কাছে যায়, অনেক সময় লবণ থাকে না, অনেক সময় মরিচ পেঁয়াজ থাকে না, আরেকজন ভাবির কাছে গিয়ে নিয়ে আসে। এই যে মহিলাটা আরেকজন মহিলার কাছে কিছু লবণ নিল, বুঝেন বিষয়টা? লবণ যে নিয়ে আসলো, যতটুকু পরিমাণ লবণ নিয়ে আসলো, এর অতিরিক্ত লবণ যদি আমি তাকে ফেরত দিই, তাহলে এটা হবে সুদ। আমি 1 কাপ লবণ আনলাম, এই 1 কাপ লবণ আনার পরে যদি আমি এই 1 কাপের অতিরিক্ত কিছু লবণ দিই, এটা হবে সুদ। বুঝে আসতে বিষয়টা? তাহলে আল্লাহর রাসূল এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন এক জাতীয় বস্তু যদি ক্রয় বিক্রয় করা হয়, আর এর মধ্যে যদি কম বেশি করা হয়, এটা হবে সুদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আমাদেরকে জানাই দিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি, তোমরা স্বর্ণকে স্বর্ণের বিনিময়, রূপাকে রূপার বিনিময় কম বেশি করে ক্রয় বিক্রয় করবা না। কি বলছেন? স্বর্ণকে স্বর্ণের বিনিময়, রূপাকে রূপার বিনিময় তোমরা কম বেশি করে বিক্রি করবা না, কারণ এটা হবে সুদ। এই হাদিসের পরের অংশে আল্লাহর রাসূল বলেন বিউয যাহাবা ওয়াল ফিদ্দা, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাব, স্বর্ণকে রূপার বিনিময়, রূপাকে স্বর্ণের বিনিময় কম বেশি করে কাইফাসি তুম, যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা বিক্রি করতে পারো। এবার বলেন নবীজি বললেন স্বর্ণকে রূপার বিনিময়। স্বর্ণ আর রূপা কি এক জাতীয় জিনিস না ভিন্ন জাতীয়? বলেন ভিন্ন জাতীয়। তাহলে স্বর্ণকে রূপার বিনিময় অথবা রূপাকে স্বর্ণের বিনিময় যদি আমি কম বেশি করে বিক্রি করি, এখানে সুদ হবে না। আপনি যদি ধানের বিনিময়ে গমকে অথবা গমের বিনিময়ে ধানকে ক্রয় বিক্রয় করেন কম বেশি করে, এখানে সুদ হবে না। কিন্তু আপনি যখন ধানের বিনিময়ে ধান ক্রয় বিক্রয় করবেন, আর এখানে যদি কম বেশি করা হয়, এখানে হবে সুদ। তাহলে বুঝে আসতে বিষয়টা? এক জাতীয় জিনিসের মধ্যে ক্রয় বিক্রয় করার সময় যদি কম বেশি করা হয়, এখানে সুদ হবে। তাহলে সুদের বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে বলেন তো 100 টাকা 100 টাকা এরা কি এক জাতীয় না ভিন্ন? এক জাতীয় না? তাহলে বলেন তো আমি যদি আপনাকে 100 টাকা দিই, এর বিনিময়ে আপনি যদি আমাকে 110 টাকা দেন, এটা সুদ হবে না হবে না? সুদ হবে। ভালো করে বুঝবেন কিন্তু। তাহলে টাকা এক জাতীয়, 100 টাকা 100 টাকা এক জাতীয় জিনিসকে যদি আমি লেনদেন করার সময় কম বেশি করি, তাহলে এখানে হবে সুদ। তাহলে সুদের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। সুদ কাকে বলে বুঝে আসছে না বিষয়টা? এবার বুঝেন আমাদের সমাজে সুদ নামক লেনদেন এত পরিমাণ, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর আমার এই উপলব্ধিটা হয়েছে এই সপ্তাহে বাড়ি গিয়ে। আমি কল্পনাও করতে পারি নাই যে প্রত্যেকটা ঘরে খ্রিস্টানরা সুদ ভিত্তিক লেনদেন ঢুকাই দিচ্ছে। আমারও কল্পনায় আসেনি, কল্পনাতীত। এই যে আমরা সুদ ভিত্তিক লেনদেনে জড়িত হইলাম, সুদ ভিত্তিক লেনদেন যে কত বড় ভয়াবহ, এটা কয়েকটা হাদিস আপনাদেরকে শুনে তখন টের পাবেন যে সুদ ভিত্তিক লেনদেন কত বড় ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যারা সুদখোর হবে
শয়তান এমন মনে হবে যে শয়তান তাদেরকে স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দিয়েছে, আর এই পাগলামি অবস্থায় সে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, সুদ ভিত্তিক লেনদেনের মধ্যে যারা জড়িত হবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে এরা এমন ভাবে উপস্থিত হবে মনে হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানাই দিয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যারা সুদ খাইতো এরা সুদ খাওয়ার ব্যাপারে কি দলিল দিত? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত হয় এরা বলে ব্যবসা আর সুদের মধ্যে কোনো পার্থক্য নাই, সুদ আর ব্যবসা দুইটা এক জিনিস। বলেন তো সুদ আর ব্যবসা কি এক না ভিন্ন? আল্লাহ বলছেন সুদ আলাদা, ব্যবসা আলাদা। ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। এরপরে আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদ ভিত্তিক লেনদেন কত বড় ভয়াবহ, এই ভয়াবহতার ওয়াজ আলেমদের মুখ থেকে, ইমামদের মুখ থেকে শ্রবণ করার পর সুদ ভিত্তিক লেনদেন যদি তারা পরিহার করে দেয়, ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদ খাওয়ার যে একটা ভয়াবহ গুনাহ ছিল, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার সুদ ভিত্তিক লেনদেনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুদ যে ভয়াবহ, সুদ যে কবিরা গুনাহ, এর ভয়াবহতার ওয়াজ শোনার পর যারা সুদ ভিত্তিক লেনদেন পরিহার করবে, সুদ ভিত্তিক লেনদেনে জড়িত হওয়ার পূর্বে সুদের কারণে যত গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। কিন্তু সুদ ভিত্তিকের ভয়াবহতার ওয়াজ শোনার পরেও যারা সুদ ভিত্তিক লেনদেন পরিহার করবে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار। সুদ ভিত্তিক লেনদেনের ওয়াজ শোনার পর যারা সুদ ভিত্তিক লেনদেন পরিহার করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আর এই সুদ ভিত্তিক লেনদেনের ওয়াজ শোনার পর যারা সুদ ভিত্তিক লেনদেন পরিহার করে না, ওয়ামান আদা পুনরায় সুদের সাথে জড়িত হয়, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। শুধু জাহান্নামের অধিবাসী নয়, বরং হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো সুদ ভিত্তিক লেনদেন এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ ভিত্তিক লেনদেন করে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদ ভিত্তিক লেনদেনকে, সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যে টাকা উপার্জন করো, এই উপার্জিত সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আমরা যে দান সদকা করি, দান সদকা করার বিনিময়ে আল্লাহ আমাদের আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুদ ভিত্তিক লেনদেনে জড়িত হওয়ার কারণে, সুদের কারণে আমরা যত অর্থ উপার্জন করব সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, আর সদকার বিনিময়ে আল্লাহ আমাদের আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুদ ভিত্তিক লেনদেন থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন প্রশ্ন জাগতে পারে, অনেক মানুষ আপনাদেরকে ধোঁকা দিবে, আরে বেশি সুদ খাবো না, কম তো সুদ খাইতে পারি। অনেক মানুষ কিন্তু বলে বেশি সুদ খাইলাম না, কম সুদ খাইলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমার রব আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদ ভিত্তিক লেনদেন করো এই সুদ ভিত্তিক লেনদেনকে তোমরা পরিহার করো। নবীজির জামানায় দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি গোত্র।
ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই উভয় গোত্রী সুদের লেনদেনে জড়িত ছিল। যা আল ইসলাম, যখন ইসলাম আসলো, নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাখালু ফিহা ফিহি সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্র, সমস্ত এই দুই গোত্রের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার ওই সাকিফ গোত্র মাখজুমি গোত্র থেকে কিছু সুদের টাকা পায়, সুদের টাকা, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো তারা সুদে লিপ্ত ছিল, আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমানদের উপর তো সুদ ভিত্তিক লেনদেন হারাম। তো সাকিফ গোত্র যখন মাখজুমি গোত্রের দিকে ইশারা করে বলছে যে তোমাদের কাছে যে সুদের বাকি টাকা পাই, এই বাকি টাকা আমাদেরকে ফেরত দাও। এই কথা বলার পর মাখজুমি গোত্র তাদের একজন লিডার ছিল, নেতা ছিল, গভর্নর ছিল। ওই গভর্নর একটা চিঠি লেখা আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাকিফ গোত্র মাখজুমি গোত্রের থেকে সুদের টাকা পাইতো, বকেয়া টাকা, এটা তারা উসুল করতে চায়, নিতে চায়। এই ব্যাপারে আপনার মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে লিখলেন। চিঠির জবাব লেখার আগে আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যেহেতু ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করেছো আর মুসলমানদের জন্য সুদ ভিত্তিক লেনদেন হারাম, অতএব তোমরা মাখজুমি গোত্রের থেকে যে টাকা পাও সুদের টাকা, এটা মুসলমান হওয়ার কারণে এই টাকা তোমরা ফেরত নিতে পারবা না। আল্লাহর রাসূল এই চিঠি লেখা যখন গভর্নরের কাছে গেলেন, গভর্নরের কাছে চিঠি পৌঁছার পর সমস্ত লোকেরা সাকিব গোত্র এবং মাখজুমি গোত্র বলতে লাগলো, কুন্না নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে বলতে লাগলো, আমরা তোমাদের কাছে যে সুদের টাকা, বকেয়া টাকা পাইতাম, এটা আর আমরা গ্রহণ করব না, কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যেহেতু আমরা মুমিন মুসলমান, এজন্য আমরা তোমাদের কাছে যে টাকা পাই এই টাকা আর ফেরত নেব না। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে বলেন সাকিফ গোত্র মাখজুমি গোত্র যে বকেয়া টাকা, সুদের বকেয়া টাকা পাইতো, কম হোক আর বেশি হোক, এই কম বেশি সুদ হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। এই হারাম করেছেন কে? আল্লাহ। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ কি বলেন দেখেন। আমরা সবাই মুমিন তো না? বলেন মুমিন না আমরা? সবাই বলেন মুমিন তো? তাহলে দেখেন আল্লাহ কি বলেন। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ঈমানদার হও, কি বলছে আল্লাহ? আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে তোমরা সুদ ভিত্তিক লেনদেন পরিহার করো। বলেন কত বড় কথা। যদি তুমি ঈমানদার হও তাহলে সুদ ভিত্তিক লেনদেন বাদ দাও, আর যদি ঈমানদার না হও তাহলে সুদ ভিত্তিক লেনদেন করো, সমস্যা নেই। তাহলে বলেন সুদ ভিত্তিক লেনদেনে আমরা যারা জড়িত আছি, আল্লাহ বলছেন যদি ঈমানদার হও সুদ ভিত্তিক লেনদেন পরিহার করো, আর যদি ঈমানদার না হও তাহলে সুদ ভিত্তিক লেনদেন করো, কোনো সমস্যা নেই। কথাটা কার? আল্লাহর না কথাটা? এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা আমি আল্লাহর বক্তব্য শোনার পরে তোমরা সুদ ভিত্তিক লেনদেন পরিহার না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। নাউযুবিল্লাহ। বলেন তো দেখি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কেউ যুদ্ধ করতে পারবে? বলেন পারবে? হাসরের ময়দানে সুদখোরদেরকে বলা হবে ইউকালু লাহু আকিলুর রিবা। হাসরের ময়দানে সুদখোরদেরকে বলা হবে দুনিয়াতে তোমরা সুদ ভিত্তিক লেনদেনে জড়িত ছিলা, আজকে হাসরের ময়দানে যাও, তোমাদের অস্ত্র হাতে নাও, অস্ত্র হাতে নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কেউ কি যুদ্ধ করতে পারবে? পারবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হবেন, আল্লাহর রাসূল বললেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাত্রিতে ফেরেশতা আমাকে নিয়ে যখন আল্লাহর সাক্ষাতের জন্য মেরাজে নিয়ে যাচ্ছিল, এমন সময় আমি একটা কওম সম্প্রদায় লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম। একটা সম্প্রদায়ের লোক ছিল, এদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো হলো বিশাল বড় বড় বাড়ির মতো। কিসের মতো? মসজিদটা আছে না, বা আমাদের বাড়িগুলো আছে। আল্লাহর রাসূল বলেন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করে মেরাজে যাচ্ছিলাম, তো তাদেরকে দেখলাম তাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো। এরপরে আল্লাহর নবী বললেন দেখলাম তাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। বিশাল বড় বড় সাপ কিলবিল করছে। আল্লাহর নবী বলেন তুরা আন বুতুনি খারিজিহিম, ওই জাহান্নামীদের পেটের বাহির থেকে তাদের সাপগুলো দেখা যাচ্ছে, পেটের ভিতর কিলবিল করছে। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই সমস্ত লোকেরা যাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ, বাড়ির মতো পেট, আর এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউযুবিল্লাহ। কি খাইতো? যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল, এরা হলো ওই সমস্ত লোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ার পর স্বাভাবিকভাবে ইমাম সাহেব যেমন ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ করে বসে না, আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে মুখ করে বসলেন ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসার পর সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আল্লাহর নবী বলেন দুইজন লোক আমার কাছে আসলেন, আসার পর আখরাজানি ফি বাইতি মুকাদ্দাসা, একটা পবিত্র উপত্যকায় এই দুইজন লোক আমাকে নিয়ে গেল। পবিত্র উপত্যকায় যাওয়ার পর ওখানে গিয়ে দেখলাম বিশাল বড় একটা নহরের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে, পুষ এবং রক্তের নহর। এই নহরের মাঝখানে একটা লোক, আর এই নহরের বাহিরে নহরের কিনারা আর একটা লোক দাঁড়ানো। ওই নহরের ভিতরে যে লোকটা আছে, ওই লোকটা রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে, পুষ আর রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই লোকটা যখন কিনারা আসার জন্য কিনারা আসতে চায়, ওই কিনারায় যেই লোকটা দাঁড়ানো আছে তার আশেপাশে অনেকগুলো বড় বড় পাথর। আল্লাহর নবী বলেন যে লোকটা কিনারায় দাঁড়ানো, এই লোকটাই বিশাল বড় বড় পাথর হাতে নিয়ে ওই মাঝখানে নহরের মাঝখানে যে লোকটা হাবুডুবু খাইতেছে, ওই লোকটা যখন কিনারায় আসতেছে, দাঁড়ানো লোকটা পাথর নিয়ে তার মুখের মধ্যে আঘাত করার সাথে সাথে ওই লোকটা আবার নহরের মাঝখানে চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা? ওই লোক বলে দেয় এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউযুবিল্লাহ। সুদ খাওয়ার ভয়াবহ পরিণতি অনেকগুলো। আচ্ছা বলেন, এই যে সমস্ত ভয়াবহর কথা বললাম, এই সমস্ত ভয়াবহ কি কেউ সহ্য করতে পারবে? বলেন কেউ সহ্য করতে পারবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আলা আইয়ুদখিলাহুমুল জান্নাহ ওয়ালা ইউযিকুহু ফিহা নাঈমা। আল্লাহর নবী বলেন চার শ্রেণীর লোক এমন আছে যাদের জন্য আল্লাহর উপর হক, আল্লাহর উপর দায়িত্ব আরোপিত হয়ে যায় তাদেরকে জান্নাতে প্রবেশ না করার। নাউযুবিল্লাহ। মানে আল্লাহর দায়িত্বে উপনীত হয় যে এই চার শ্রেণীর লোকদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, জান্নাতের নাজ নেয়ামত তাদেরকে ভক্ষণ করাবেন না। চার শ্রেণীর লোক কারা? আল্লাহর নবী বলেন মুদমিনুল খামর, এক নাম্বার যারা মদ পানে অভ্যস্ত, নেশা খায় না, নেশা পান করে না,
মদ পান করে, ইয়াবা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, বিভিন্ন ধরনের নেশায় যারা অভ্যস্ত, আল্লাহর নবী বলেন এই এক শ্রেণীর লোক যাদের জন্য আল্লাহর উপর দায়িত্ব হয় এদেরকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে না। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত হয়, সুদ ভিত্তিক লেনদেনে যারা জড়িত হয়, আল্লাহর দায়িত্ব এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতিম বিগাইরি হাক্কিন, এতিম অন্যায় অসহায় মানুষদের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, আসেনি খায় না, এতিমদের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে খাবে, আল্লাহর উপর দায়িত্ব হয় এদেরকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে না। 4 নাম্বার আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। 4 নাম্বার দল ওই সমস্ত লোক ওয়াল আকুলি ওয়ালিদাইহি, ওই সমস্ত লোক যারা পিতা মাতার অবাধ্য হয়। এই 4 শ্রেণীর লোক এমন লোক আল্লাহর উপর দায়িত্ব এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে বলেন সবাই বলেন তো, সুদ খাওয়া তাহলে যাবে? বলেন সুদ খাওয়া যাবে না সুদ পরিহার করতে হবে? এজন্য আপনাদের কাছে আবদার, আমি এই কথাগুলো কেন বলছি জানেন? এই কথাগুলো এজন্যই বলছি, আমি বাসে আসার সময় এই কথাগুলো খেয়াল করছি। আমি কল্পনাও করতে পারি নাই যে আমাদের এলাকার ভিতরে এই সুদি কারবার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে। এমনকি আমি বাড়িতে গিয়ে দেখছি, এর আগে দেখি নাই, আমি কল্পনাও করি নাই আমাদের এলাকার ভিতরে এনজিওরা, খ্রিস্টানরা পরিকল্পিতভাবে একটা ঘর নির্মাণ করছে ভালো সুন্দর 1 লাখ টাকার জায়গা 5 লাখ টাকা দিয়ে কিনছে। কয় লাখ টাকা দিয়ে? ছোট একটু জায়গা 1 লাখ টাকার জায়গা 5 লাখ টাকা দিয়ে কিনা এখানে ঘর নির্মাণ করছে, সমিতি তৈরি করছে, আর এই সমিতির মধ্যে সব মহিলাদেরকে ঢুকেছে। মহিলাকে চেয়ারম্যান বানাইছে, মহিলাকে সভাপতি, সেক্রেটারি মহিলাদেরকে বানাইছে। মহিলারা টাকা উঠায় আনবে, এখানে জমা করবে, মাসে মাসে সুদ ভিত্তিক লেনদেনে জড়িত। বুঝে আসছে কথা? এজন্য খ্রিস্টানরা কি যে চক্রান্ত চালাইতেছে আমাদের ব্যাপারে, কারণ খ্রিস্টানরা তো ডাইরেক্টলি আমাদেরকে বেঈমান বানাইতে পারবে না, তাদের তো এই সাহস নাই, কিন্তু ওই কৌশলে আমাদের ঈমানকে আগে তারা আমাদেরকে সুদের সাথে জড়িত করবে। সুদের সাথে জড়িত হলে তো আমাদের ঈমানের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। ঈমানের পাওয়ার আস্তে আস্তে যখন কমতে থাকবে, ভাই আপনাকে মুসলমান ঈমানদার, তুমি ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ব্যাস কোটি কোটি মানুষদেরকে খ্রিস্টান বানাইছে। আপনারা তো জানেন না, আপনারা জানেন কোটি কোটি মুসলমানদের খ্রিস্টান বানাইছে এই এনজিওর মাধ্যমে, সমিতির মাধ্যমে। এজন্য দয়া করে কেউ সুদের সাথে জড়িত হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা স্তর আছে। এর মধ্যে আইসারুহা, সর্বনিম্ন যে স্তরটা, আইয়ানকিহার রাজুলু উম্মাহু, নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ, নিজের মাকে বিবাহ করা হয় না জিনা করা হয়? আল্লাহ রাসূল বললেন সুদ খাওয়া মানে সুদ খাওয়ার 70টা স্তর। এর মধ্যে 70 নাম্বার সবচেয়ে নিম্ন নামানের স্তর হলো মায়ের সাথে জিনা করা। এজন্য আমি তো এলাকায় জানি না কে কে সুদের সাথে জড়িত আছে না আছে, দয়া করে সুদের সাথে কেউ জড়িত থাকবেন না, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহর রাসূল 4 শ্রেণীর লোকদেরকে লানত করেছেন। কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোকদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন। আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার ব্যক্তি হলো আকিলার রিবা, যারা সুদ খায়। কি খায়? যারা সুদ খায়, এদের উপর আল্লাহর রাসূলের লানত। 2 নাম্বার মুকিলাহু, যারা সুদ দেয়। এক দল আছে সুদ খায়, আরেক দল আছে সুদ দেয়। তাহলে যারা সুদ খায় তাদের উপরও আল্লাহর রাসূলের লানত, যারা সুদ দেয় তাদের উপরও আল্লাহর রাসূলের লানত। 3 নাম্বার ওয়া শাহিদাহু, যারা সুদের ব্যাপারে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর রাসূলের লানত। 4 নাম্বার ওয়া কাতিবাহু, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে আল্লাহর রাসূলের লানত। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ মুখ খুলে বলে আমার জামাই ব্যাংকে চাকরি করে। কিসে চাকরি করে? ব্যাংকে চাকরি করে, 50,000, 60,000, 70,000 টাকা মাস পায়। কিন্তু আপনি বুঝলেন না আপনার জামাই তো
হারাম টাকা ইনকাম করো। কারণ ব্যাংকে চাকরি করা মানে কি সুদের লেখালেখি করা। আল্লাহ রাসূল তো বলে দিলেন যারা সুদ খাবে, সুদ দিবে, যারা সুদের সাক্ষী থাকবে, যারা সুদের ব্যাপারে লেখালেখি করবে, সবার উপর কার লানত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। এজন্য দয়া করে সবাই, আমি জানি না আপনাদের আমাদের এলাকায় কে কে সুদের সাথে জড়িত আছেন, দয়া করে সুদ ভিত্তিক লেনদেন পরিহার করেন, নিজের ঈমানটাকে সুন্দর করে সাজান, জান্নাতটাকে সুন্দর করে সাজান। আল্লাহ তো বলেই দিয়েছেন সুদের সাথে জড়িত হইবা, সুদের যে ভয়াবহ এই ওয়াজ শোনার পরেও যদি সুদের সাথে জড়িত হও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখি নাই। তাহলে আমরা সবাই জান্নাত চাই তো নাকি? সবাই বলেন চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুক, তবে জান্নাতবাসী হওয়ার জন্য সুদ পরিহার করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই সুদ ভিত্তিক লেনদেন পরিহার করার তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? আমরা অনেকে মনে করি সুদের সাথে জড়িত হইলে টাকা ইনকাম, অনেক টাকা পাওয়া যায়, আমি বাড়ি গাড়ি অনেক কিছু করব, কিন্তু কি লাভ করবেন? আপনি আপনার সন্তান, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন এদের জন্য সুদ খেয়ে আপনি টাকার পাহাড় গড়লেন, কিন্তু মৃত্যুর সময় আপনার ফলাফল হবে জিরো। জিরো না? জিরো কি বলেন? জিরো না? জিরো জিরো না? জিরো না? জিরো না তো কি? আপনি আপনার সন্তানের জন্য সুদ খাইলেন, এত কিছু করলেন, এই সুদের টাকা কি আপনার সাথে যাবে? এই সুদের টাকা আপনার সন্তানকে খাওয়াইতেছেন, আপনার সন্তানের হাড্ডি, মাংস, রক্ত তো সব হারাম টাকায় বাড়তেছে। এই সন্তান কেমনে আপনার কথা শুনবে? কেমনে আপনার বাধ্য সন্তান হবে? কেমনে এই সন্তানের কলবের মধ্যে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস ঢুকবে? আপনি তো আপনার সন্তানের দেহটাকে হারাম বানাইলেন, আপনি আপনার স্ত্রীর দেহটাকে হারাম বানাইলেন, আপনি আপনার পরিবার পরিজনের দেহটাকে হারাম বানাইলেন। কারণ আপনি সুদ খান, এই সুদের টাকা আপনার সন্তান খায়, আপনার স্ত্রী খায়, আপনার সন্তানাদি সবাই খায়। আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনি সুদের টাকা, হারাম টাকা খাওয়াইলেন, এরা কিছুই তো আপনি করলেন না। অথচ হাসরের ময়দানে এরাই আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ, আমি তো তার স্ত্রী ছিলাম, সে আমাকে হালাল উপার্জন খাওয়ায় নাই, সে আমাকে সুদের টাকা খাওয়াইছে। আল্লাহ, আমি জাহান্নামে যাব, আগে আমার স্বামীকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব। সন্তান বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে হারাম খাওয়াইছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাবাকে আগে জাহান্নামে দেন, তারপর আমাকে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদ ভিত্তিক লেনদেন পরিহার করার তৌফিক দান করুন।